নমস্কার বন্ধুরা, আমি বাবলু। আমার গল্পের ডায়েরি থেকে যশোদার চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব আপনাদের পড়ে শোনাবো। যশোদা একটা কুড়িয়ে পাওয়া মেয়ের গল্প। জীবনে এই প্রথমবার কানাই নিজের কন্যা যশোদাকে সঙ্গে নিয়ে দূরে নিজের বাড়ি ছেড়ে এই পাহাড়, সবুজ গাছ গাছালি ঘেরা ঠান্ডা পরিবেশে এসে হাজির হয়। কানাই বলে, কেমন লাগছে রে যশু? যশোদা বলে, খুব ভালো লাগছে। কি সুন্দর চারিদিকটা। বেশ কয়েক মাস ট্রেনিং, সরকারি হোস্টেলে যশোদা থাকার ব্যবস্থা হয়ে যায়। কানাই কটা দিন পর বাড়ি ফিরে আসে। কয়েকটা দিন কানাই আর বাজারে দোকান দেয়নি। মাকে বলে, ঘরে থাকতে ভালো লাগছে না, শুধু যশুর কথা মনে পড়ছে। সন্ধ্যায় চা খেয়ে কানাই তার পুরনো সঙ্গী সেই ছেঁড়া ডায়েরিটা বার করে লিখতে বসে। মা বলে, কানাই আবার কি লেখালেখি শুরু করলি? কানাই বলে, মা, মহাজনের পাওনার হিসাব করছি। প্রতিদিনের মতন কানাই নিজের লেখার কাজ শুরু করে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। যশোদা ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোস্টের দায়িত্ব নিয়ে নিজের জেলায় পোস্টিং হয়। সেই বেড়ার উপরে টালির দেওয়া বাড়িতে যশোদা ফিরে আসে। কানাইকে বলে, বাবা, এখন তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ঠাকুমাকে প্রণাম করে মিষ্টি খাওয়ায়। যশোদা যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলে পরিদর্শনে যাবে। আজ সকাল সকাল একটা লাল বাতি লাগানো সরকারি গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়, সঙ্গে একটা পুলিশ গাড়ি। কানাইয়ের দাদা বৌদিরা বলে, দেখো, পুলিশ এসেছে কানাইকে ধরতে। নিশ্চয়ই চুরি বা ছিনতাই কিছু একটা করেছে। এই মজা দেখতেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। প্রতিবেশী বেশ কিছু মানুষও উৎসাহিত হয়ে দেখতে আসে। দু একজন এগিয়ে আসলে পুলিশ বলে, রাস্তাটা ফাঁকা রাখুন। যশোদা বাবা ও ঠাকুমাকে প্রণাম করে একটা ফাইল হাতে নিয়ে বেরায়। পুলিশ অফিসার বলে, ম্যাডাম নমস্কার। যশোদা চোখে কালো সানগ্লাস, বাবার আনা শাড়িটা পরে গাড়িতে উঠে বসে। লাল বাতি জেলে সামনে পুলিশের গাড়ি নিয়ে চলে যায়। সবাই কাছে এসে কানাইকে বলে, যশোদা কি করে? কানাই বুকটা ফুলিয়ে বলে, আমার মেয়ে যশোদা এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা শুনে সবাই মুখ হাঁ হয়ে যায়। যশোদা স্কুলে তাড়াতাড়ি পৌঁছে যায়। স্কুলের বাউন্ডারি বলতে কিছুই নেই। সামনের মাঠে পাশাপাশি সব ক্লাসের স্টুডেন্টগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যশোদা সামনে সবাই জাতীয় সঙ্গীত গায়। স্কুলের হেডমিস্ট্রেস লতিকা চৌধুরী ও আরও দু তিনজন ম্যাডাম পুরনো, বাকি সবাই নতুন। লতিকা ম্যাডাম যশোদাকে সামনে এসে বলে, নমস্কার ম্যাডাম। যশোদা নমস্কার বলে মাথা নিচু করে লতিকা ম্যাডামের পায়ে হাত দিয়ে প্রণাম করে। লতিকা ম্যাডাম লজ্জা পেয়ে বলে, আপনি কত উঁচু পোস্টে আছেন? যশোদা সামনে দেওয়ালে টানানো ফটোটা দেখে বলে, এটা কার ফটো? লতিকা ম্যাডাম হাসি মুখে বলে, আমাদের স্কুলের কৃতি ছাত্রী। যশোদা বলে, এ তো যশোদা দত্ত। ম্যাডাম আপনার বাড়িতে গিয়ে পড়াশোনা করতো না? লতিকা ম্যাডাম বলে, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? এবার যশোদা সানগ্লাসটা খুলে দেখুন তো, এবার চেনা যাচ্ছে কি? লতিকা ম্যাডাম দেখে বলে, যশোদা তুমি, মানে আপনি? যশোদা ম্যাডামকে জড়িয়ে ধরে বলে, এখনও যশোদা তুমি বললে খুশি হব। একটা বড় হলঘরে ছাত্রছাত্রীরা এসে বসে। যশোদা নিজের বক্তব্য রাখবে। একটা ছাত্রী নিজের হাতে কাগজের ফুল তৈরি করে যশোদাকে দেয়। যশোদা বলে, তুমি কি তৈরি করেছো? তুমি নিজে তৈরি করেছো? ভালো। ছাত্রীরা বলে, আমি তোমাকে চিনি, তুমি যশু দিদি। যশোদা বলে, আমার বাড়ির নাম তুমি জানলে কি করে? ওই যে আমার বাবার বন্ধু কানাই কাকা। যশোদা বলে, তুমি পিন্টু কাকার মেয়ে? হ্যাঁ দিদি। লতিকা ম্যাডামকে যশোদা বলে, ম্যাডাম
এই মেয়েটাকে আমি চিনি, একটু দেখবেন, এর স্বপ্ন যদি সত্যি করা যায়। একজন টিচার মাইকে বলে, আমাদের স্কুলের ছাত্রী আজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছেন। আমি চাই ডিএম ম্যাডাম নিজের সম্পর্কে কিছু বলুন, কি করে আজ এই সফলতা পেয়েছে তা তোমাদেরকে বলতে অনুরোধ করছি। যশোদা বলার জন্য মাইকটা হাতে নেয়, মুখটা হাসি করে বলে বলে আমার জীবনে একটা গল্প তোমাদের সবাইকে শোনাবো। আমি জন্মের পর থেকে মাকে দেখিনি। বাবা, ঠাকুমা আর আমি যশোদা, এই নিয়েই আমাদের পরিবার। মা না থাকার অভাব বাবা ঠাকুমা পূরণ করে দিয়েছিল। বাড়িতে আর্থিক অবস্থা খুব খারাপ। বাবা বলতো, জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে দুটো জিনিস হলো, এক অর্থ, দুই শিক্ষা। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া যার অর্থ নেই তাকে অবশ্যই উচ্চশিক্ষায় আশ্রয় নিতে হবে। তাই আমিও দ্বিতীয় পথ চলা শুরু করি। পথটা কঠিন ছিল, কিন্তু আমি সহজ করে নিয়েছিলাম। বেশি বেশি পড়াশোনা করে একটা ক্লাস ও বয়সে বুঝলাম মা বলে প্রতিটা বাচ্চার থাকে। তাহলে আমার মা কোথায়? বাবাকে বলবো। বাবা বলল, তুমি বড় হলে তোমার মা আসবে বলেছে। একটা সময় বুঝতে পারি কোনো একটা সমস্যা আছে। তখন ক্লাস 10-এ পড়ি, টিউশন রাখার টাকা নেই। একজন ভালো মানুষকে পেলাম, বিনা পয়সায় পড়াবে, তিনি লতিকা ম্যাডাম। এবার পড়তে যাব বলে বই সব গোছালাম। ব্যাগটা হাত বাড়িয়ে টানতে বই রাখার তাক থেকে বাবার দুটো পুরনো বই পড়ে গেল। বই দুটো তাকে রাখতে গিয়ে একটা পুরনো ডায়েরি এমনভাবে ভিতরে রাখা যাতে কারোর চোখে না পড়ে। ডায়েরিতে কি আছে তা দেখার জন্য ডায়েরিটা খুললাম। বাজারে বাবা আলু বিক্রি করে, তারই হিসাব লেখা। অবশ্য মাঝে মাঝে মধ্যে বাবাকে রাতে এই ডায়েরিতে লিখতে দেখেছি। তাড়াহুড়ো করে ডায়েরিটা বন্ধ করতে গিয়ে মনে হলো ডায়েরির মাঝের পাতায় কিছু লেখা দেখলাম। আবার ডায়েরির মাঝের পাতা খুলে পড়তে শুরু করি। কিছুটা পড়ার পর বুঝতে পারি এটা আমার জীবন কাহিনী। আমার মা আমাকে জন্ম দিয়ে বাজারে নোংরা ফেলার ডাস্টবিনে প্লাস্টিকে মুড়ে ফেলে দিয়েছিল। আমার পালিত বাবা কানাই দত্ত আমাকে উদ্ধার করে। অনেক বাধার মুখে পড়েও আমাকে দেখে বাবা মনস্থির করে ফেলে আমাকে বাঁচাবে, ও মানুষ করবেই। বাবা নিজের জীবনের অভাবের জন্য যেটা করতে পারিনি তাই করবে। আমার বাবা কানাই দত্তকে আমি ছোটবেলায় বাবা বলতাম। বড় হয়ে মুখে বাবা বললেও মনে মনে মানুষরূপী ভগবান বলে মনে করি। তার জেদে আমি আজ তোমাদের সামনে। আমি কষ্ট পাবো তাই আমার জন্মের বৃত্তান্ত কোনোদিন আমাকে বলেনি। এই ডায়েরির লেখা পড়ার পর আমি খুব কেঁদেছিলাম। পরে চিন্তা করি, আমার জন্মদাতা মা আমার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু কৃষ্ণ ভগবান রূপী কানাই দত্ত, আমার বাবা, কলিযুগের মা যশোদাকে নিজের সন্তান রূপে মানুষ করেছে। যশোদা নিজের কথা শেষ করে। হলঘরটা নিস্তব্ধ হয়েছিল। সবাই যেন একটা স্বপ্ন দেখে জেগে উঠল। কয়েকটা বছর পর যশোদা নিজের বাড়ি লাগোয়া 5 কাঠা জমি কিনে সেখানে একটা সুন্দর বাড়ি করে। যশোদা কানাইকে বলে, বাবা তুমি আমাকে ছোটবেলায় বলতে আমি বাড়ি করলে মা আসবে। কানাই এবার অপ্রস্তুতে পড়ে, বলে, যশুমা তোকে একটা সত্য কথা বলা হয়নি। যশোদা বাবার হাতটা ধরে বলে, এই সত্যটা বহু বছর আগে আমি জানতে পেরেছিলাম তোমার লেখা ডায়েরিটা পড়ে। যশোদা বলে, এটা সত্যি যে তুমি আমার বাবা? আর কিছু জানি না। ঠাকুমা মারা যাবার আগে যশোদা অবিবাহিত কানাই দত্তের বাবার জন্য একটা পাত্রী দেখে বিয়ে দেয়। যশোদা আজ নতুন মা পেয়ে অনেক খুশি। নমস্কার। আজ যশোদা গল্পের আমার গল্পের ডায়েরি থেকে নতুন গল্প আগামীকাল শোনাবো।
আপনাদের মতামত আমাকে নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে।